দুই নম্বর রোজা ভঙ্গের কারণ হচ্ছে বীর্যপাত করা, ইচ্ছা করে বীর্যপাত করা। ইচ্ছা করে বীর্যপাত করা কেন বললাম? কারণ অনিচ্ছাকৃত যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না। যুবক মানুষ অথবা যেই বয়সের মানুষ প্রবাসী, স্বপ্ন দোষ হয়েছে, রোজার দিনে শুয়েছিলেন ফজর পড়ে দিনের বেলা অথবা জোহর আসর মাঝখানে অথবা যে কোনো সময় রোজা অবস্থায়, আর স্বপ্ন দোষ হয়েছে, রোজা নষ্ট হবে নাকি? কে বলবে রোজা নষ্ট হবে না? রোজা নষ্ট হবে। তো স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হয় না। রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে আপনার কোনো এখতিয়ার নেই। অসুস্থ মানুষ, একটু অসুস্থ, শারীরিক দুর্বলতা আছে, আর রোজা অবস্থায় এমনিতে আপনি যৌন চাহিদা নিজেকে উত্তেজিত করেননি, আর বসে থাকতে থাকতে অসুস্থতার কারণে বীর্যপাত হয়ে গেল, রোজা নষ্ট হবে না। রোজা নষ্ট হবে না কারণ ইচ্ছা করে আপনি করেন না। কিন্তু ইচ্ছাকৃত বীর্যপাত হচ্ছে হস্তমৈথুন। হস্তমৈথুন এক শ্রেণীর, কিছু নিম্ন শ্রেণীর মানুষ আছে, নোংরা চরিত্রের মানুষ আছে, তারা যখন বিয়ে করতে পারেন না অথবা বিয়ে করেন না, পায়ে দাঁড়াইতে পারে না সেই জন্য নাকি, অথবা স্ত্রীকে সাথে রাখতে পারে না প্রবাস জীবনের কারণে, তখন হস্তমৈথুনের বদ অভ্যাস, নোংরামি অভ্যাস আছে, যা দিয়ে তার ইসলামকেও নষ্ট করে, গুনাহগারও হয়, আর শরীর স্বাস্থ্যও নষ্ট করে, যৌন ক্ষমতাকেও নষ্ট করে, আর স্ত্রীর কাছে গিয়ে একসময় অপারগ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, আর যার ফলে স্ত্রী তখন পাপে পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। স্ত্রী যখন হক আদায় করতে পারে না তখন সেই স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তাহলে সেই গুনাহতে তাকে সামিল হইতে হবে এই বদ চরিত্রের কারণে, যে হস্তমৈথুন করার কারণে তুমি তোমার স্ত্রীর হক আদায় করতে পারছো না, বিয়ে করে বসে আছো। তো এই হস্তমৈথুন অথবা এই ধরনের ইচ্ছে করে কেউ যদি এইরকমই, কেউ রোজা অবস্থায় ব্লু ফিল্ম দেখছে, নোংরা ছবি দেখছে, আর উন্মুক্ত মহিলার দিকে তাকাচ্ছে, আর তারপরে সুন্দরী মহিলাকে দেখে আর সামলাইতে পারলো না, বীর্যপাত হয়ে গেল, তাহলে ইচ্ছা করে করলো সে। কেন তুমি মহিলার দিকে তাকা, কেন মহিলার ছবির দিকে তাকাতে গেলে, কেন তুমি পর্নোগ্রাফি দেখতে গেলে, যার ফলে তোমার বীর্যপাত হয়েছে। সুতরাং এইরকমই কেউ স্ত্রীর সাথে রোজা অবস্থায় লম্বা টানে আমোদ ফুর্তির গল্প চলছে, এমন আমোদ ফুর্তির গল্পে মেতেছেন যে এইদিকে পালপিটিশন শুরু হয়ে গেছে আর বীর্যপাত হয়ে গেল, তাহলে রোজা আপনি নষ্ট করলেন। কেন এত বেশি ডিপলি স্ত্রীর সাথে আপনি রোজা অবস্থায় কথা বললেন? আপনি হালকা ভদ্রভাবে কথা বলেন, স্বাভাবিক কথা, যেমন কেমন আছো, ভালো আছো, এইসব কথাবার্তাতে আপনি নিজেকে সীমিত রাখেন। যৌন সম্পর্কীয় কথা বেশি স্বামী স্ত্রীতে টেলিফোনে হইলেও বীর্যপাত হয়ে যেতে পারে, সেটা আপনার দোষে হয়েছে, সুতরাং রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে দ্বিতীয় রোজা নষ্টের কারণ হচ্ছে ইচ্ছাকৃত বীর্যপাত করা, সেটা হস্তমৈথুনে হোক, আর বেশি প্রেম আলাপের মাধ্যমে হোক, অথবা আপনার যৌন চাহিদার কথা বারবার করে নিজেকে উত্তেজিত করে হোক, অথবা নোংরা কোনো ছায়া ছবি দেখে হোক, যেভাবে ইচ্ছাকৃত যদি কেউ বীর্যপাত করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, সে গুনাহগার। তবে তাকে কাফারা লাগবে না, সহবাসের চাইতে একটু কম, এটাও কাবিরা গুনাহ, যেমন রোজা নষ্ট করলেন, কিন্তু কাফারা একমাত্র সহবাসের ক্ষেত্রে লাগবে। এই ক্ষেত্রে কাজা লাগবে, একটি রোজার বদল একটি রোজা, আর তওবা করতে হবে যে আল্লাহ তুমি মাফ করো, আমি আর এই রকমটা করব না। এক নম্বর বিষয়, যেটি রোজা অবস্থায় যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি বড় কাবিরা গুনাহ করলো এবং তার রোজাকে নষ্ট করলো, তা হচ্ছে রোজা অবস্থায়, রমজানের রোজার দিনে স্বামী স্ত্রী সহবাস করা। কেউ যদি স্বামী স্ত্রী মিলন করে, স্বামী স্ত্রী মিলন সূর্য ডুবে যাওয়ার পরে আপনি সারা রাত করেন, কোনো অসুবিধা নেই, আপনার জন্য হালাল, আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহ হালাল করেছেন, আপনি বিয়ে করেছেন। জেনা ব্যভিচার সবসময় হারাম, রোজার দিনেও হারাম, রাতেও হারাম, 11 মাস, বাকি 11 মাসও হারাম, কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছে জেনার ধারে কাছেও যেও না, কখনো যাওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্ক এটিকে বৈধ করেছেন এই বিবাহ বন্ধনের মাধ্যমে, কিন্তু সেটাও রোজা অবস্থায় চলবে না। রোজা অবস্থায় যৌনাচার চলবে না, সহবাস করা চলবে না।
এবং সহবাসের প্রাথমিক পর্যায়ে যেসব আচার আচরণগুলি রয়েছে সেগুলিও চলবে না। তাহলে এই বিষয়টি আমাদেরকে প্রথম জানতে হবে, যারা বিবাহিত মানুষ রোজা অবস্থায় রোজার দিনে সহবাস করা হারাম, কাবিরা গুনাহ। বরং একজন মানুষ পানাহার করে যদি রোজা ছাড়ে, পানি খেয়ে নিয়েছে রোজা অবস্থায়, রোজা ছাড়ে, সেও কাবিরা গুনাহ করলো। আর একজন সহবাস করে সে রোজা নষ্ট করলো, সেও কাবিরা গুনাহ করলো। কিন্তু যেই ব্যক্তি সহবাস করে রোজা নষ্ট করলো, সেই ব্যক্তি বেশি বড় কাবিরা গুনাহ করলো, অপরাধী, সে চরম অপরাধী। এই জন্য তাকে 3টি কাজ করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। গুনাহমুক্ত পাপমুক্ত হইলে 3টি কাজ করতে হবে। একটি হচ্ছে রোজার কাফফারা, সবচাইতে কঠিন কাফফারা দিতে হবে। একটি রোজা নষ্ট করলে 60টি রোজা রাখতে হবে। কি করতে হবে? 60টি রোজা রাখতে হবে। যতক্ষণ সুস্থ আছে, যতক্ষণ পারবে। এটা করলে হবে না যে 60টি রোজা রান্না রেখে আমি 60টি মিসকিনকে খাওয়াই দেবো, চলবে না। আপনি যখন ফরজ রমজানের রোজা রাখতে সক্ষম, তাহলে 60টি রোজা কাফফারা আদায় করতে সক্ষম, 60টি রোজা রাখতে সক্ষম। জি হ্যাঁ, আর তাও অবিরাম রেখে যেতে হবে, মানে এক টানা রাখতে হবে, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে রাখলে হবে না যে সপ্তাহে দুটা তিনটা করে রাখলাম 11 মাস, তাও চলবে না। সিয়াম ও শাহরাইন মুতাতাবিআইন, একেবারে এক নাগারে রোজা রেখে, অবিরাম রোজা রেখে যেতে হবে, কোনো বিরতি দেওয়া চলবে না। একমাত্র মাঝখানে অসুস্থ হলে, যে দিনটা বেশি অসুস্থ হয়ে গেছেন, ওই দিন রোজা ছাড়তে পারবে, তারপর আবার কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে কাফফারা, সহবাস করে কেউ রোজা নষ্ট করে। 2 নম্বর হচ্ছে কাজা। একটি রোজা নষ্ট করেছেন, একদিন রোজা অবস্থায় সহবাস করেছেন, সেই রোজার বদল একটি রোজা, তাহলে 60টি কাফফারা। আর একটি হচ্ছে কাজা, 61টি রোজা রাখতে একটি রোজার বদল। 3 নম্বর যে কাজটি করতে হবে, যে বড় কাবিরা গুনাহ করেছেন, সুতরাং আপনাকে খালিস অন্তর থেকে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। শয়তান আপনাকে বিভ্রান্ত করেছে, শয়তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সঙ্গী বানিয়েছে। শয়তানের সঙ্গ পরিত্যাগ করতে হলে আল্লাহর দিকে তওবা করে খালিস অন্তর ফিরে আসতে হবে। আর তওবার শর্ত হচ্ছে 3টি, যদি আল্লাহর হক হয়। আর রোজা হচ্ছে আল্লাহর হক, মানুষের হক নাই। রোজা কার হক? আল্লাহর হক। কারো ধার কর্জা আছে, পাবে আপনার কাছে পয়সা, তাহলে সেটা মানুষের হক। হ্যাঁ, কারো উপরে জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। হ্যাঁ, কারো আপনি গীবত করেছেন, দোষ চর্চা করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। কাউকে আপনি মারধর করেছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন। কাউকে খুন করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, প্লাস আল্লাহর হক নষ্ট করেছেন। কিন্তু রোজা অবস্থায় কেউ সহবাস করে, সে আল্লাহর হক নষ্ট করেছে। তাহলে এখান থেকে তওবা করে ফিরে আসতে হলে কি করতে হবে? তওবার 3টি শর্ত রয়েছে। প্রথম হচ্ছে গুনাহটাকে স্টপ, বন্ধ করা। এটা আগে বলতে হবে। অনুতপ্ত কখন হবে? আগে বন্ধ করতে, গুনাহটাকে কি করতে হবে? স্টপ। এই নয় যে একদিন এইরকম কাজ হয়ে গেছে, আবার হইতে আছে, দ্বিতীয় আর একদিন করে নিল, 1 সপ্তাহ পরে আরেকবার এই কাজ করে নিল। একদিন নামাজ ছাড়লো, আর একদিন নামাজ ছাড়ছে, আর একদিন মিথ্যা কথা বল, আবার মিথ্যা কথা বলতে আছে। একদিন গীবত করলো, আবার গীবত করতে আছে। একদিন বাপ মাকে কষ্ট দিলেও স্ত্রী কষ্ট দিতে, আবার মারতে আছে, স্ত্রী কষ্ট দিতে আছে। না না না, তাহলে তওবা করেনি। গুনাহ কি করতে হবে? স্টপ, বন্ধ করতে হবে, থেমে যেতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে যে অনুতপ্ত, লজ্জিত হইতে হবে। 3 নম্বর, আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে অন্তর থেকে, যে আমি প্রতিজ্ঞা করছি, দৃঢ় সংকল্পবদ্ধ, যে আমার দ্বারা আর আগামী জীবনে কখনোই গুনাহ হবে না, জীবনে এই কাজ হবে না। তাহলে যা রমজান মাসে কেউ যদি দিনে সহবাস করে থাকে, তাহলে বললাম কি করতে হবে? 3টি কাজ করতে হবে। কাফফারা 60 রোজা, কাজা 1 রোজার বদল 1 রোজা, 2 দিন যদি করে থাকে 2 রোজা। আচ্ছা, স্বামী স্ত্রী 2 জনের সম্মতিতে হয়ে থাকে, তো 2 জনকেই কাফফারা দিতে হবে, 2 জনকেই কাজা করতে হবে, 2 জনের রোজা নষ্ট, আর 2 জনকেই তওবা করতে হবে। কিন্তু যদি স্ত্রীর ওপর জবরদস্তি করা হয়, সে প্রতিহত করার চেষ্টা করবে, সে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, সে দূরে সরাবার চেষ্টা করবে,
হ্যাঁ, নিজেকে রক্ষা করার চেষ্টা করো এই কাবিরা গুনাহ থেকে। তারপরে যদি নিরুপায় হয়, ধর্ষণের মতো জবরদস্তি হয়েছে, তাহলে তখন স্ত্রীর গুনাহ নেই, তার রোজাও নষ্ট হবে না, তাকে কাফারাও দিতে হবে না, তাকে কাজাও করতে হবে না। হ্যাঁ, যদি সে পানাহার আর না করে, অন্য কোনো ভঙ্গকারী কাজ না করে। জি, আশা করি মাসলাটি জেনে নেবেন, কারণ অনেকেই দুর্বল ইমানের, অধিকাংশ দুর্বল ইমানের মুসলিম আজকাল রোজা অবস্থায় দেশে গেছেন রমজান মাসের ছুটিতে, প্রবাস থেকে 2 বছর পরে বিবি সাহেবের সাথে, নতুন বিবির সাথে দেখা হয়েছে, আর কি সামলা সামলি। হ্যাঁ, খবরদার, বড় কাবিরা গুনাহ, চুরি করা, ডাকাতি করা, খুন করা, জেনা করা, আর শরীর গোস্ত খাওয়া, কুকুরের গোস্ত খাওয়ার মতো কাবিরা গুনাহ হচ্ছে রমজান মাসে সহবাস করে রোজা নষ্ট করা। ভালো করে শুনে রাখেন, কাফারা বললাম, কাজা বললাম, আর কি বললাম, তওবা বললাম, আর তওবার 3টি শর্ত বললাম। গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এবং আমল করবেন, সতর্ক সাবধান থাকবেন। আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।